30শে জুন রবিবার উদ্বোধন হয়ে গেল হলিডে ক্লাব অব রিসোর্টের। আর কিছুদিনের মধ্যেই কলকাতা এবং মালদার পর নবাবের জেলা মুর্শিদাবাদে উদ্বোধন হতে চলেছে ওয়াটার পার্কের। আজ ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে ড্রাই পার্ক এর উদ্বোধন করা হলো। এখানে থাকছে মিনি জু, মোটু পাতলু, দোলনা, ছোটা ভীম, টয় ট্রেন, ইনজেক্টর সহ বাচ্চাদের মনোরঞ্জনের নানান জিনিস। এবং আগামী 1 মাস ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজে চলবে এখানে। এবং প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত 10টা অবধি রেস্টুরেন্ট খোলা থাকছে এখানে। উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, জেলা পরিষদের সদস্য আশা বিবি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে ওয়াটার পার্ক ও এমনটাই জানালেন উদ্যোক্তারা। কি বলছেন তারা শুনে নেওয়া যাক। খুবই ভালো হয়েছে, এটা একটা দরকার ছিল, মানে মুর্শিদাবাদে একটা দরকার ছিল, খুব ভালো লাগছে। না, মুর্শিদাবাদে সবাই পেয়ে যাবে, সবাই আসতে পারবে, খুব ভালো লাগছে, খুব আনন্দ পেয়েছি, খুব সুন্দর। হ্যাঁ, ছেলের সঙ্গে এসেছি, ছেলে কতটা আনন্দ হচ্ছে? খুব আনন্দ, খুবই ভালো লাগছে। এখানে কি মাঝে মাঝে আসবে? হ্যাঁ, মাঝে মাঝেই আসবো, খুব ভালো লাগবে। হ্যাঁ, প্রায় সময় সুযোগ পেলেই চলে আসবো, খুব ভালো লাগছে। এরকম দরকার ছিল একটা। কি নাম আপনার? অনিতা প্রামাণিক, বহরমপুর থেকে। হ্যাঁ, ভালোই লাগছে। আজকে তো উদ্বোধন হলো। হ্যাঁ, ঠিকই আছে। ওয়াটার পার্কটা হলে আরও সুন্দর লাগবে। হ্যাঁ, আর এনজয় করার জন্য, বাচ্চাদের টাইম পাস করার জন্য বেশ ভালো, বড় সড়ো, ভালোই আছে, ঠিকই আছে, দারুণ লাগছে। আজকে প্রথম এলাম, খুব ভালো লাগলো। পরিবারের সঙ্গে? হ্যাঁ, এই যে হাজব্যান্ডের আমার ছেলে আছে, ওই আমতলা, মধুপুর। কি নাম? পম্পি ঘোষ। খুবই ভালো হয়েছে, খুবই পছন্দ হয়েছে সব কিছু। এই যে আজকে এসেছেন, হ্যাঁ, ওপেনিং হয়েছে, আজকে এসেছি। কেমন লাগছে? খুবই পছন্দ হয়েছে, ভালো হয়েছে সব কিছু। অ্যাম্বিয়েন্স কেমন লাগলো? সুন্দর, অবশ্যই খুবই ভালো। এই যে ওপেনিং হওয়ার সাথে সাথে এলেন, কি করলেন এখনো পর্যন্ত? ঘুরে ঘুরে দেখছি সব কিছু, কি কি হয়েছে সবাইকে বলতে হবে, সবাই আসবে তার জন্য। পাশাপাশি যে সেলফি জোন আছে, প্রচুর কিছু আছে। হ্যাঁ, সেলফি তো নিলাম প্রচুর। দেখলেন মূলত এসে কি দেখলেন? অনেক কিছু হয়েছে, এই যে পশু পাখি, ওয়াটার পার্ক হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, প্রায় হয়ে গেছে সব কিছু। ভালো লেগেছে সব কিছু। কোথা থেকে আসছেন আপনি? আমি বহরমপুর থেকে। কি নাম আপনার? বিদিশা সিং। ভালো লাগছে, আগে তো ছিল না বহরমপুরে, এটা হয়ে ভালোই হয়েছে। এতদিন আমরা ওই লালদিঘির ওই পার্কে হয়তো যেতাম বাচ্চা কাচ্চাকে নিয়ে, এখন এখানে যে দুটো পার্ক আছে আরও, ওই দুটো মানে আর একটু দূরে, তো এটা হলে কাছে হচ্ছে, ভালোই হয়েছে। আজকে তো ওপেনিং। হ্যাঁ, ভালো লাগছে, আনন্দ লাগছে। আপনারা হ্যাঁ, সবাই আনন্দ পাচ্ছি। শুধু বাচ্চারা নয়, বড়রা? হ্যাঁ, বড়রাও আনন্দ পাচ্ছে নিশ্চয়ই। কি নাম আপনার? সুস্মিতা সাহা, কোথা থেকে আসছেন? বহরমপুর, ইন্দ্রপ্রস্থ। আমাদের মুর্শিদাবাদ জেলায় হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টের শুভ উদ্বোধন। সেখানটায় আমরা আজকে 30 তারিখ আমরা সকলকে বলেছিলাম, বেশ কিছুদিন ধরে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইট থেকে একটা প্রচার হয়েছিল যে এখানটা আমাদের একটা ওয়াটার পার্ক শহর, যে ড্রাই পার্ক এবং আরও যেসব উন্নত মানের যে জিনিসগুলো দরকার পার্কের আছে, সেগুলো আমরা আজকে সেগুলোর উদ্বোধনের কথা বলেছিলাম। তাতে আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের ওয়াটার পার্কটা আমাদের কামিং সুন, সেখানে আমাদের কাজ চলছে। আর সেখানে আমাদের 3 পার্টনার আমরা এখানে আছি। সেখানটায় আতিকুর রহমান, অজয় ভৌমিক, সেখানটায় আমরা সবাই মিলে আমরা এখানটায় এই যে পরিকল্পনা করে যে একটা পার্ক এখানে হয়েছে, সেখানে আপনারা এসছেন। আপনাদেরকে, আমাদের সকলকে, আমার যারা এসছেন মুর্শিদাবাদবাসী এবং যারা দেখছেন, তাদেরকে আমাদের হলিডে ক্লাব এবং রিসর্টের তরফ থেকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। তাদেরকে, যারা এসছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমরা এই জায়গার উপরে, যে এত বড় জায়গার উপরে যে একটা কর্মকাণ্ড চলছে, তাতে এই লালবাগের মাটিতে, এই নবাবের জেলায়, জানেন যে মুর্শিদাবাদ জেলা একদিন গোটা ভারতবর্ষের বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। সেখানটায়
আজকে জানেন আপনারা বিভিন্ন জেলায়, বিশেষ করে আজ থেকে আমাদের এই দিক থেকে প্রায় 130 থেকে কোনো দিকে 200 কিলোমিটারের ডিফারেন্সের মধ্যে কিছু কিছু জায়গায় ওয়াটার পার্ক আছে। সেখানে আমরা এখানে উন্নত মানের আধুনিক ওয়াটার পার্কের ব্যবস্থা করেছি। সেখানে যেসব বিনোদনী যেসব ড্রাই পার্ক আছে সেখানটাই আমরা রেখেছি। আমাদের এখানে ডিজে সহ যে 1 মাস ধরে যে ডিজে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে 2-3টে রেস্টুরেন্ট করা হয়েছে। আর এই জায়গায় যিনি বা যেভাবে আমরা এই জায়গার মধ্যে আমরা আজকে এই পার্ক করতে পেরেছি, সেই আমরা লিজিং জমির উপরে আমরা এসছি। সেখানটায় আমাদেরকে বহরমপুর পৌরসভার বর্তমান চেয়ারম্যান সহ যেসব কাউন্সিলিং আছে তাদেরকে আমাদের এই হলিডে ক্লাবের তরফ থেকে তাদেরকে আমরা অসংখ্য সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতা এবং এই এলাকায় নতুন গ্রাম পঞ্চায়েত এবং যারা আমাদের অতিথি যারা এসছেন এবং যারা আসছেন, বিশেষ করে প্রধান, উপপ্রধান, অঞ্চলের যারা আছেন, এখানকার এলাকার যারা বয়োজ্যেষ্ঠ এবং বিশেষ ব্যক্তিবর্গ যারা আছেন এবং যারা আমাদের লালবাগ সহ মুর্শিদাবাদ জেলার যারা বিশিষ্ট ব্যক্তিরা যাদেরকে আমরা আমন্ত্রিত করেছি এবং বিশেষ করে এই এলাকার মানুষকে আমাদের হলিডে ক্লাব এবং রিসোর্টের তরফ থেকে তাদেরকে আমরা সাধুবাদ এবং তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং আপনারা সকলে আসবেন, উপভোগ করুন। এবং আগামী দিনে আমরা একের পর এক আপনাদেরকে আপনাদের সকলের সহযোগিতায় আমরা উপহার দেব। আমাদের যে 3টে পার্টনার আছি আমি বললাম, এবং এরপরে আমার পার্টনার আতিকুর রহমান সাহেব কিছু বলবেন, তারপরে অজয়দা বলবেন। আমি সর্বপ্রথম আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, আপনারা এখানে এসছেন। আমাদের এখানে ওয়াটার পার্কে যে উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে আজকে, সেটা আপনারা ক্যাপচার করছেন এবং বিভিন্ন জায়গায় পুরো মুর্শিদাবাদ শহরকে দেখাবেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের ড্রাই পার্ক ওপেন হলো, আগামী 14 আগস্ট আমরা ওয়াটার পার্ক ওপেন করব। কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট বলার কথা বা আমরা ধন্যবাদ না জানিয়ে পারি না, সেটা হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি বহরমপুর মিউনিসিপ্যালিটির জায়গা। আমরা সেই জায়গাটাকে লিজ নিয়ে ওয়াটার পার্ক করার পরিকল্পনা করেছি এবং করেছি। এর পেছনে আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার নারুগোপাল স্যারের বিশেষ ভূমিকা আছে। তিনি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছেন এই জায়গাটাকে এই রকমভাবে পরিণত করার জন্য। শুধু আমি নারুগোপাল সাহেবের কথা বলবো না, ওখানকার যত কাউন্সিলর আছেন, বহরমপুর মিউনিসিপ্যালিটি আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করেছে, সব রকমভাবে সাপোর্ট করেছে এই জায়গাটাকে যাতে আমরা ওয়াটার পার্কে পরিণত করতে পারি এবং রিসর্ট ও ক্লাবে পরিণত করতে পারি। এছাড়া আমি বলতে চাইবো, এই কাজটা করতে গিয়ে আমরা এইখানকার যে নতুন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বিভিন্ন বর্গের যারা লোক আছে, লোকাল লোক আছে, তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই। এই 1 বছর ধরে কাজ চলছে, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং আমি তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর এছাড়াও আজকে আমাদের চেয়ারম্যান স্যার আসবেন লালবাগ মুর্শিদাবাদ পৌরসভার, আমি তাকেও ধন্যবাদ জানাই। এটা একটা ট্যুরিজম স্পট, এখানে মুর্শিদাবাদে প্রায় 20-25 লক্ষ লোক প্রত্যেক বছর ঘুরতে আসে। তো উনি আমাদেরকে বলেছেন যে বিভিন্নভাবে সাপোর্ট করবেন, এটাকে আরও কত ভালো ট্যুরিজম স্পটে কনভার্ট করা যায়, তাতে আমাদেরকে ফুল সাপোর্ট করবেন। তো আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এই পার্কটার জন্য, তাদের সহযোগিতা আমরা এই পার্কটা করতে পেরেছি। আমার কি কি থাকছে পার্কের মধ্যে? পার্কের মধ্যে আমাদের এখন যেটা শুরু হয়েছে সেটা টয় ট্রেন থাকছে, আপনার ইনজেক্টর থাকছে, আপনাদের জাম্পিং থাকছে, রেস্টুরেন্ট, বোটিং, পরপর আরও বাড়বে। যেমন আমাদের জলের মধ্যে বেলুন নিয়ে যায়, এগুলো করা হবে। তারপরে আমার ওয়াটার পার্ক যেটা হচ্ছে সেখানে ধরুন তার সঙ্গে রিসর্ট হবে, রিসর্টের সঙ্গে বিভিন্ন আমাদের অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে ক্লাব কনসেপ্ট। সেখানে সুইমিং পুলও আলাদাভাবে থাকবে। আস্তে আস্তে আমরা সেভাবে ডেভেলপ করব। এই সব কাজগুলোর অ্যাকচুয়ালি হয়েছেই আমাদের চেয়ারম্যান সাহেবের এবং পৌরসভার আন্তরিকতা, এবং আমাদেরকে যোগ্য মনে করে জমিটা আমাদের হাতে তুলে দিয়েছে যে এই এলাকাটা ডেভেলপ হবে। এই জন্য সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাই। এইখানকার সমস্ত মানুষ আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছে এবং আমরাও আজকের দিনে মানুষকে খুশি দিতে পেরে আমরা নিজেরাও খুশি এবং অনেক বেকার ছেলেদের চাকরি দিতে পারছি, এর জন্য খুশি আমরা। আমাদের ধারণা অনেকই ডেভেলপ হবে এলাকায়, অনেক ডেভেলপ হবে এলাকায়। আমরা ওই জন্যই মানুষের সাধ্যের মধ্যে 20 টাকা টিকিট করেছি, 20 টাকা এন্ট্রি এবং বিভিন্ন রাইড যে যেমন সেখানে আলাদা আলাদা ফি আছে।
ধন্যবাদ। স্বরূপ সাহা মহাশয় আছেন, মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর মহাশয় আছেন, বামদেবজি কলেশ্বর ধামের মহারাজ আছেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আশা খাতুন বিবি মহাশয়া উপস্থিত আছেন, হাই স্কুলের শিক্ষক নতুন গ্রামের জয়দুল ইসলাম সাহেব উপস্থিত আছেন এখানে আমাদের সাজু শেখ ভাই আমাদের সমাজসেবী, এবং যারা আমাদের এখানে আজকের এই শুভ লগ্নে শুভ সন্ধ্যায় যারা এখানে সকলে যারা এসছেন তাদেরকে আমাদের এই হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টের তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা নমস্কার সালাম সব কিছু জানাই। কারণ জানেন যে আমরা এই এত বড় জায়গার উপরে একটা কৃতজ্ঞতা জানাতেই হয় বহরমপুর মিউনিসিপ্যালিটিকে। কারণ হচ্ছে এই জায়গায় ওনাদের এই জায়গা ছিল, ওনারা আমাদেরকে যোগ্য মনে করে আমাদের এই আতিকুর রহমান এবং অজয় ভৌমিক আমরা এই তিনজনে মিলে যে পিপিপি মডেল যেগুলো আছে সরকারের যে বিভিন্ন পদ্ধতি সেই নিয়মকানুনকে মেনে যেভাবে আমাদেরকে এটা সহযোগিতা করেছেন, বিশেষ করে বহরমপুর চেয়ারম্যানের পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, এবং তার সাথে সাথে আমরা এখানকার নতুন গ্রামের মানুষ যারা আছেন প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং যারা আছেন তাদেরকে নিয়ে এখানকার মানুষ যারা আমাদের এখানকে যারা কাজ করেছেন তাদেরকে যারা ঐকান্তিক প্রচেষ্টায় সে আমার দিন মজুর ভাইরা আছে, লেবার শ্রেণী আছেন, আজকে যেটুকু আপনারা দেখছেন ঝা চকচক করছে এবং আগামী দিনে আরও করবে। 14ই আগস্ট আমাদের পার্টনার বললেন এই কাজগুলো হবে। আমাদের এখানকার রিসর্ট, পুকুরের ওই প্রান্তে রিসর্ট, জুয়ের ব্যবস্থা, ইনজেক্টর থেকে টয় ট্রেন, বিনোদনের যে ব্যবস্থা সুব্যবস্থা সেইগুলো আমরা শুরু করেছি। আমাদের পথ আজকে থেকে শুরু হলো। আপনারা আমাদের পথের অনুসন্ধানী, আমরা আমাদের আগামী দিনে আপনারা আমাদেরকে সেই রাস্তা দেখাবেন। কারণ হচ্ছে কথায় আছে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় হিংসা বিদ্বেষ ছেড়ে। কারণ আজকে খেলাধুলার মাঠ বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে সব কিছু হারিয়ে যাচ্ছে। এই যে এক একটা কাজ এইভাবে আমরা এগিয়ে এসেছি। এই যে ওয়াটার পার্কটা যদি আমরা করতে পারি, মুর্শিদাবাদ জেলা নবাবের জেলা, এই জেলা বহুদিন আগে বাংলা বিহার উড়িষ্যার নবাবরা এইখানে থাকতেন, এটা রাজধানী ছিল। সেই রাজধানীর এই জায়গাটায় আবার একদিন পথ দেখাবে, এই মুর্শিদাবাদের দিশা দেখাবে। যদি মুর্শিদাবাদ থেকে 130 কিলোমিটার দূরে দেখে যান মালদা, 200-250 কিলোমিটার দূরে যদি যান কলকাতা, তাহলে পরে দেখবেন এই ওয়াটার পার্কে রমরমাটা বা কোনো কিছু আছে। কিন্তু আমাদের প্রায় 1 কোটি ছুঁই এই মানুষ বাসিন্দা, তারা আজকে এইখানটায় আমরা এসছি, আমরা করছি। তাই আপনারা সহযোগিতা করবেন। আমাদের বিশিষ্ট অতিথিরা আছেন, আপনাদের তাদের মহামূল্যবান কথা বলবেন, আপনারা আসবেন এবং আগামী দিনে আমাদের এইখানে এই যে মঞ্চে দেখছেন টানা 1 মাস ধরে আমাদের এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ডিজে থেকে আরম্ভ করে সব কিছু এইখানটায় হবে এবং সব কিছু আপনারা দেখতে পাবেন। সময়ের ক্ষেত্রে সময় সব কিছু আমরা আস্তে আস্তে ওপেন করব। আপনারা দেখবেন, আমাদের সহযোগিতা করবেন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আমার সালাম আদাব দোয়া জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।